আমরা কিন্তু অনেকেই মনে করি যে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট সেম সফটওয়্যার। তো বিষয়টা কিন্তু এরকম না, এবং অনেকেই আমরা চিন্তা করি যে আফটার ইফেক্ট শিখবো নাকি প্রিমিয়ার প্রো শিখবো। তো এখন বিষয়টা হচ্ছে যে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো কিন্তু ভাই ভাই সফটওয়্যার। তো এটা কাজ কিন্তু ভিন্ন। আবার যে আফটার ইফেক্ট হচ্ছে যে মোশন গ্রাফিক্সের জন্য, যেমন অ্যানিমেশন ক্রিয়েশনের জন্য আফটার ইফেক্ট বেস্ট। এবং প্রিমিয়ার প্রো যেটা হচ্ছে এটা হচ্ছে লং ভিডিও এডিট করার জন্য। যে আপনি যদি কোনো বড় ভিডিও এডিট করতে চান, সেখানে ট্রিম করার প্রয়োজন হয়, সেখানে কালার গ্রেডিংয়ের প্রয়োজন হয়, এই কাজগুলো কিন্তু আবার আফটার ইফেক্টে করা যায় না। এইরকম একটা শর্ট ভিডিও আপনি কিভাবে মেক করবেন আফটার ইফেক্টে, চলুন আমরা আজকে সেটাই দেখবো। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে আফটার ইফেক্ট ওপেন করতে হবে, দেন এখানে একটা আপনার ভিডিও অ্যাড করতে হবে, যে ফুটেজটা আপনি এডিট করবেন ওইরকম একটা ফুটেজ আপনি আফটার ইফেক্টে অ্যাড করবেন। দেন অ্যাড করার পরে এখানে আপনার মানে এটা মানে দেখতে হবে যে এটা কি সব ঠিক আছে কিনা, এটা সেটিংটা ঠিক আছে কিনা, ভিডিওর একটা পজিশন ঠিক আছে কিনা, এগুলো আপনি অ্যাড করবেন। তো দেন আপনি এখানে আমরা ভিডিওর যে মানে স্টোরি আছে, স্টোরি অনুযায়ী আমরা এডিট করব। তো আমাদের আজকে এডিটটা কিন্তু বিগিনার লেভেলের, এটা খুব সিম্পল এডিট হবে। তো চলুন আমরা এটাকে এখন এডিট করব। আচ্ছা, এখন আমরা একটু প্লে করে দেখি এখানে কি বলা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট সেম সফটওয়্যার। দেন আমরা এখানে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের লোগোটা অ্যাড করব। এর জন্য আমি গুগলে থেকে আমি ও লোগোটা নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের গুগল। দেন আমি এখানে প্রিমিয়ার প্রো পিএনজি লিখলাম। তো প্রিমিয়ার প্রো পিএনজি লোগোটা আমি কপি করব। দেন আমি এখানে যে আমি কপিটা একটা প্লাগইন আছে, প্লাগইনের মাধ্যমে করি, তাতে কি হয় আপনার কপিটা ভালো হবে। তো এখানে প্লাগইনটা করে আবার চলে যাব আফটার ইফেক্টে, যাওয়ার পরে এখানে পেস্ট করব লোগোটা। এই পেস্ট করে দিলাম। এখন এটাকেও আমি 25 দিতে পারবো না, কারণ এটা আবার একটু ছোট লোগো। থেকে আমি জুম ইন করে দেখবো যে লোগোটার কতটুকু সাইজ আছে। তো এই হচ্ছে লোগোটার সাইজ। এখন এটা অ্যানিমেট করতে হবে। অ্যানিমেট করতে হলে আপনি কি ফ্রেম অ্যাড করতে হবে। তো এখানে আমরা লিখবো পজিশন। শিফট ধরে যদি আপনি পি প্রেস করেন, অথবা শিফট ছাড়াই যদি পি প্রেস করেন, পজিশন চলে আসবে। তো এখানে একটি কি ফ্রেম অ্যাড করবেন। তো এটা আমি একটু পিছনে চলে যাই। তো এখানে কি ফ্রেম অ্যাড করবো। দেন এখানে আমি ইমেজটাকে একদম নিচে নিচে নামিয়ে নিয়ে আসবো। আমি 2 ফ্রেম পরে আবার এখানে লোগোটা উপরে নিয়ে আসবো। দেন আফটার ইফেক্টটা সেম করব, এবং আফটার ইফেক্টের এখানে যে আমি পজিশনে ক্লিক করব। দেন এখানে আমি কি ফ্রেম আগেরটা যাব, তারপরে পজিশন সেট করে, এবং পরে কি ফ্রেমে যাব, যাওয়ার পরে প্রথম কি ফ্রেমে যে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসব, এবং পরবর্তী যে কি ফ্রেমটা আছে সেখানে যে আমি আবার আফটার ইফেক্টে উপরে নিয়ে যাব। এখন যদি আমরা প্লে করি, দেখুন এখানে এখানে দুটা লোগো প্লে হচ্ছে। তো এটা একটু ছোট করে নেই। আচ্ছা, এখানে আরেকটু নিচে নামাতে হবে। তো আফটার ইফেক্টে এবং প্রিমিয়ার প্রো একই রকম করতে হবে, দুটোই সেম অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। দেন এখানে এখন যদি আমরা প্লে করি এটা, আচ্ছা এটা এখন কিন্তু বেসিক ভাবে প্লে হচ্ছে। তো এখানে আমরা ইজ করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে আরো আমরা ফাস্ট করে নেব। তো ফাস্ট করার জন্য আপনার দুই দিকে যে দুটো ফ্রেম আছে সেই ফ্রেমগুলোকে অ্যাড করে কাছাকাছি নিয়ে আসবেন। তো এখন যদি প্লে করেন, আচ্ছা এখন যেটা করতে হবে যে এটাকে একটি অ্যাট্রাকটিভ করার জন্য এখানে আপনি ডিপ গ্লো অ্যাড করবেন। তো এই ডিপ গ্লো অ্যাড করার জন্য আমি দুটো সিলেক্ট করব। দেন এখানে আমি ডিপ গ্লোটা টেনে দুটো পিএনজির মধ্যে পেস্ট করে দেব, অথবা আপনি এখানে দুটো আপনার পিএনজি সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু দুটোতে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন চাইলে আপনি কিন্তু এটা কমাতে বাড়াতে পারেন। তো এটা কমানো বাড়ানোর জন্য এখানে আপনি এখানে শিফট চেপে এটা যদি আপনি ড্রাগ করেন, তাহলে এটা কমবে এবং এটা বাড়বে। এবং পরেরটাও যদি করেন, এটাকে শিফট চেপে ধরলে এটা এটা আপনি অ্যারাউন্ড 200 দিতে পারেন, এবং পরেরটাও আপনি এখানে অ্যারাউন্ড 200 দিতে পারেন। আচ্ছা দেখুন, এখানে কিন্তু দুইটা দুই রকম দেখা যাচ্ছে। এটা কারণ হচ্ছে যে পিক্সেল। আপনার যদি ইমেজের পিক্সেল ভালো থাকে তাহলে এটাকে একটু বেশি দিতে হবে, এবং পিক্সেল যদি কম থাকে তাহলে এটাকে গ্লো অ্যাড করতে হলে এটা বেশি গ্লো অ্যাড করতে হয়। সেক্ষেত্রে কিন্তু এটা একটু সময় লেগে যায়। তো এই জন্য পিক্সেলটা ইমেজের পিক্সেলের উপরে নির্ভর করবে যে এটার কতটুকু গ্লো অ্যাড করতে হবে। তো এখন যদি আমরা প্লে করি এটা দেখুন। আচ্ছা, এখন যেহেতু দুইটা একসাথে প্লে হচ্ছে,
প্রিমিয়ার প্রো আমরা আগে বলছি, তো প্রিমিয়ার প্রোটা আমাদের আগে যাবে। আচ্ছা, এখানে প্রিমিয়ার প্রো হচ্ছে এটা, হ্যাঁ প্রিমিয়ার প্রো এটা হলে আমাদের আফটার এফেক্টটা একটু পিছনের দিকে মানে সামনের দিকে নিয়ে যেতে হবে। তো এখন যদি প্লে করি, আচ্ছা এখন প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট কিন্তু এটা দুইটা দেখুন, প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট দুইটাই বলতেছে। আচ্ছা এখন এখানে কিন্তু সেম কথা অ্যাড করতে হবে, সেম সেম সফটওয়্যারের কথাটা এখানে অ্যাড করতে হবে। দেন এখানে আপনি আবার একটি টেক্সট লিখবেন এখানে। আচ্ছা এটা এখন এগুলো, আচ্ছা সেম সফটওয়্যারের আছে তো এগুলো আবার কি ফ্রেম পজিশন অ্যাড করবেন, হ্যাঁ পজিশন অ্যাড করে দেন আবার এক ফ্রেম নিয়ে এটাকে আপনি নিচের দিকে নিয়ে আসবেন। আচ্ছা প্রথমে আমরা প্রিমিয়ার প্রো নেই, দেন এবারে আমরা আফটার এফেক্টটাও, আচ্ছা প্রথমে প্রিমিয়ার প্রো আমরা, হ্যাঁ প্রিমিয়ার প্রোটা আরও নিচে নিয়ে আসবো। দেন এখানে যে আফটার এফেক্ট আছে সেটাকে আমরা আরও নিচে নিয়ে আসবো। এখন যদি আবার প্লে করি দেখুন, আচ্ছা এখন এটাকে দুটো কিফ্রেমকে ধরে আমরা ইজিস অলরেডি করা আছে আমাদের, তো দেখুন হ্যাঁ সবই করা আছে। এটাকে আরও সামনের দিকে নিয়ে আসি, হ্যাঁ আচ্ছা এখন এখানে আপনার টেক্সট অ্যাড করতে হবে, যে সেম সফটওয়্যারের যে টেক্সটটা এটা অ্যাড করার জন্য এই টেক্সট অপশনে যাবেন। আচ্ছা সেম লেখার পরে এটা ফন্টটা অলমোস্ট 100 আরও বেশি দিতে হবে, এটা 300 দিয়ে দিন। আচ্ছা সেম, আর এখানে এটা যেহেতু আমরা প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করতেছি, তো প্রিমিয়ার প্রো কালারটা যে ব্লু থাকে এই ব্লু কালারটা এখানে অ্যাড করে দিবেন। এই জন্য আপনার যেটা করতে হবে এখানে যে আইড্রপার আছে এখান থেকে ব্লু নিয়ে আপনি গ্লো এড করবেন, সেটা আমি দেখাচ্ছি। তারপরে এখানে আপনি গেল এটা, হ্যাঁ এই সেম সফটওয়্যারের কথাটা এখান থেকে আমাদের লেফট থেকে অ্যানিমেট হবে। আচ্ছা এটাকে আবার টেক্সট টাইপের এখানে আমরা একসাথে দিতে পারি এটা, হ্যাঁ এটা আমাদের এন্টার প্রেস করে সফটওয়্যার লেখাটা আমাদের এখানে একটু ছোট করে এটাকে আরেকটু বড়, এখানে একটু স্পেস কমিয়ে দেই, আচ্ছা এখন এখানে যদি আমরা ডিপ গ্লো অ্যাড করি, ডিপ গ্লোটা অ্যাড করলে দেখুন এখানে কালারটা আসতেছে না, তো এই জন্য স্ট্রোক অ্যাড করতে হবে। স্ট্রোকটা আমি হোয়াইট দিব, হচ্ছে না, তাহলে আমাদের ফিলটা হোয়াইট দিতে হবে। দেন স্ট্রোকটা এখানে আমাদের ব্লু দিতে হবে, ব্লুটা হচ্ছে এই ব্লুটা। আচ্ছা এখানে একটা কাজ করা যায় যে ডিপ গ্লোটা আপনি যখন অ্যাড করবেন তখন এটা কিন্তু ব্লু কালার দেখায়, এই যে ব্লু কালার হয়ে গেছে। তো ডিপ গ্লোটা আপনি এখান থেকে সরি এখান থেকে করার দরকার নেই। ডিপ গ্লো তো দুইবার দেখাতেছে, ডাবল ডিপ গ্লো। আচ্ছা ডিপ গ্লো আমরা যদি এটা এখানে এখানে হোয়াইট এড করি, দেখি হোয়াইট এড করে, তো সেম লেখাটা আমরা এখানে ব্লু দিয়ে দিব, শুধু সেম এটা ধরে এখানে ব্লু, লাইট ব্লু, ওকে সেম সফটওয়্যার। এখন এটাতে আপনি টাইপ অ্যারে অ্যাড করবেন, টাইপ অ্যারে এখানে এটা অ্যাড করবেন। দেন এখন যদি এটা প্লে করি আমি, আচ্ছা এখন যদি প্রথমত একটু আচ্ছা বিষয়টা কিন্তু এরকম না, এই লেখাটা আসছে, তো এই জন্য আমরা এখানে ইউটিউবে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা লিখবো ওয়ার্নিং, ওয়ার্নিং লিখলে এখানে গ্রিন স্ক্রিন দিবেন। আচ্ছা ওয়ার্নিং এখানে গ্রিন স্ক্রিন দিলে এটা আসতেছে। এখানে এটা না, আমরা আরেকটু খুঁজি যে কোন নেওয়া যায়। আচ্ছা এটাও হচ্ছে না, এখানে যেটা আছে যেটা ওয়ার্নিং এর শব্দ হচ্ছে সাউন্ড ইফেক্ট সহ আমরা এটাকে ডাউনলোড করব। এই জন্য আপনার যদি উইন্ডোজ হয় তাহলে আপনি আইডিএম দিয়ে ডাউনলোড করবেন। দেন উইন্ডোজ যদি না হয়, ম্যাক হয়ে থাকলে আপনি এখান থেকে সেভ ফর্ম লিখবেন, লেখার পর দেখবেন অনলাইনে একটা পেজ আসবে, এটা ওপেন করবেন, তারপরে এখানে আপনার লিঙ্কটি পেস্ট করে দিবেন, আর কিছু করা লাগবে না। এখানে অটোমেটিক্যালি এটাকে ডাউনলোডের একটা মানে সিস্টেম তৈরি করবে এই ওয়েবসাইটটি। তো একটু ওয়েট করতে হবে। দেন এখানে দেখুন আপনার এটা ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগবে। দেন এখানে ডাউনলোড করবেন, তো অলমোস্ট এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন হাউ টু এডিট ভাইরাল রিল।
আচ্ছা, এখান থেকে এখন আমরা এটাকে এখান থেকে ড্রাগ করে, না এখান থেকে এখনো ডাউনলোড হয়নি এটা, এখন শিউ ডাউনলোড হচ্ছে, অলমোস্ট ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, এখানে এটা ড্রাগ করে এখানে আপনি আফটার ইফেক্টে ছেড়ে দেবেন। দেন এইটাকে আপনার, আচ্ছা এখানে বাকি অংশটা আমরা কেটে দেব। প্রথমে ওকে, তারপর হচ্ছে ওয়ার্নিং। আচ্ছা, ওয়ার্নিং আসার আগ পর্যন্ত আমরা রাখবো। তো প্রথম অংশটা আমরা এখান থেকে কেটে দেব। দেওয়ার পর এটাকে পজিশন করতে হবে যে কোথায় এটা বসাবো। সেম সফটওয়্যার কথাটা লেখা আসবে যখন, আচ্ছা এখান থেকে এখন এটাকে আমরা এটা যে ব্লু স্ক্রিনটা এটা রিমুভ করবো। এটার জন্য আপনি কি লাইট অ্যাড করবো, এই যে কি লাইট, এটাকে এখান থেকে যদি এটার উপরে অ্যাড করেন তাহলে এটা আপনি আই ড্রপার সিলেক্ট করবেন, স্কিন কালার, এটা স্কিন কালারটা আই ড্রপার সিলেক্ট করবেন। দেন এখানে কিন্তু এটা রিমুভ হয়ে গেল কালারটা। এখন একটু প্লে করলে, আচ্ছা এটা একটু বড় করতে হবে, এই জন্য স্কেলটা আপ করে দেব। দেন এখানে এটা পজিশন করব, এটা আরেকটু ছোট করে নেই, স্কেলটা একটু ছোট করে। আচ্ছা, এখন যদি শুরু থেকে প্লে করি, আচ্ছা বিষয়টা কিন্তু এরকম না, হ্যাঁ এটা বিষয়টা কিন্তু এরকম না। তো এই জন্য এইখানে আমরা এটাকে অ্যাড করব, পজিশনিং করব এখান থেকে। আচ্ছা, এখান থেকে আরেকটু কমায় দিই, তারপর এখানে, তো এখানে যে আপনার এটা চলে যাবে সফটওয়্যারটা, এটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে আবার একই কাজ করতে হবে, এখানে সেম সফটওয়্যার, এখানে পজিশন, এটাকে আপনার পজিশন দিতে হবে। তো পজিশনে ক্লিক করবো, তাই এখানে এটা এটা ডাউন অথবা লেফট সাইড আপনি নিয়ে নেবেন। তো এটা যদি লেফট সাইডে নেন তাহলে লেফট দিকে আপনার মাউসটি মুভ করবেন, তো দেখেন এখানে এটা লেফট সাইডে চলে আসে অলরেডি। আচ্ছা, বিষয়টা এরকম না, তাহলে এটাকে আরো সামনের দিকে এটা নিতে হবে, যেহেতু বিষয়টা এরকম না লেখা আসতেছে। তো এইটার পরে নিতে হবে যে এটা আপনার বিষয়টা এরকম না। আচ্ছা, এখানে এখন অনেকেই আমরা, হ্যাঁ অনেকে আমরা, আচ্ছা এখানে আবার চলে এসেছে আফটার ইফেক্ট শিখবো নাকি প্রিমিয়ার প্রো শিখবো, দ্যাটস ওকে। আবার এখানে আসার কারণে আমাদের এখানে আবার যে প্রিভিয়াস যে দুটা লোগো আমরা কাজ করেছিলাম সেই লোগোগুলো আমরা কপি করব। আবার এটাকে এখানে পেস্ট করব, পেস্ট করার পর এটাকে ইউ প্রেস করবেন, দেখবেন যে এটা কোনো অ্যানিমেশন আছে কিনা। তো এটা দেখা যাচ্ছে না, থাকার তো কথা। তা আমরা আবার যদি এটা, আচ্ছা এখানে যদি পি প্রেস করি, আচ্ছা এটা অ্যানিমেশন এগুলোতে আছে অ্যানিমেশন। তো এটা মানে অ্যানিমেশনটা যেখান থেকে অ্যাড হওয়ার কথা আমরা এখান থেকে এইটুকু নিব, বাকিটুকু আমরা এখানে কেটে দেব। আচ্ছা, এখান থেকে এইটুকু নিব, আবার এটা চলে গেছে, তো এইটুকু আমরা নিব। নেওয়ার পরে আমাদের যে কথাটা যেখানে আমাদের এটা পেস্ট করা দরকার, চিন্তা করি, হ্যাঁ আচ্ছা আমরা এখানে লিখবো যে চিন্তা করি। আচ্ছা, চিন্তা করি থিঙ্কিং একটা ইমেজ আছে, এই ইমেজটা আমরা এখানে বসাই দিই। এটা লেখার পরে দেখেন এই যে অথবা আপনি এটা দিতে পারেন। ওকে, এটা ভালো হয়, মোটামুটি আমার দেশের সাথে তাল মিলে, তাল মিলে এটা এটা মিলে। তো এটার জন্য এটা আবার সেম ভাবে ডাউনলোড করবেন। এখানে আবার এখানে এটা লিঙ্কটা পেস্ট করে এখানে একটু কিছুক্ষণ বসে থাকবেন, 1 মিনিট 2 মিনিট সময় লাগবে এটা ডাউনলোড হওয়ার জন্য। তো এটা ডাউনলোড হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করবো, তারপরে এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে। দেন এখানে ডাউনলোড করি, একটু ডাবল ক্লিক অথবা একটু পর পর একটা ক্লিক করবেন, দেখবেন যে ডাউনলোড অপশন যদি না আসে অথবা আচ্ছা ডাউনলোড চলে আসছে, দেখি ডাউনলোড হচ্ছে কিনা। হ্যাঁ, থিঙ্কিং লেখা চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আবার এটা আমরা এখানে আমাদের টাইম লাইনে নিয়ে আসবো আফটার ইফেক্টটা। তো এখানে এখানে দেখুন এখানে, আচ্ছা এটা একটু থিঙ্কিং করে কিভাবে দেখি। আচ্ছা, তো শুরু থেকে নিতে হবে এটা, কারণ এটা যেহেতু এটা শুরু থেকে অ্যানিমেশন ভাব আছে। তো এখন এটাকে আমরা সর্বপ্রথম গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেই, তারপর আমরা এটাকে পজিশনিং করতেছি, কি ফ্রেম করতেছি, সব করতেছি। আচ্ছা, এটা অ্যাড করার পরে আমাদের এখানে কি করতে হবে জানেন, একটু গ্লো অ্যাড করতে হবে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ওটা দেখা যাচ্ছে না।
আচ্ছা, এখানে আমরা এখন অ্যাড করব গ্লো। এই গ্লো অ্যাড করার, আচ্ছা গ্লোটা আমি অ্যাড করি আগে। হ্যাঁ দেখেন, গ্লোটা অ্যাড করার পরে কিন্তু এটা একটু দেখা যাচ্ছে। তো এখানে গ্লো 200 দিতে পারি, 0.2 দিতে পারি, বেস্ট হয় এটা। তো এখন যদি আমরা এটাকে আবার প্লে করি অথবা এখান থেকেও দেখি, আমাদের এটা কিন্তু এখন আরো পিছনের দিকে নিতে হবে। হ্যাঁ, মানে সামনের দিকে নিতে হবে, সরি। সাউন্ড অফ করে দিই, সাউন্ড আমার দরকার নেই। আফটার ইফেক্ট অনেকে আমরা চিন্তা করি এখানে দিতে হবে এটা, আর এখানে যে দুইটা আছে এটা আমরা ওদিকে নিয়ে আসবো। আচ্ছা, চিন্তা করি এটুকু এখানে এটুকু কমতে থাকবে। সরি, কি করলাম, এখানে ধরে পিছনের অংশটাকে ট্রিম করে দিবে। হ্যাঁ, এটা গেল। চিন্তা করি অনেকে আমরা চিন্তা করি যে আফটার ইফেক্ট শিখবো নাকি প্রিমিয়ার প্রো শিখবো। এখানে আবার একটু টাইমিং ব্যাপার আছে, আফটার ইফেক্ট শিখবো নাকি প্রিমিয়ার প্রো শিখবো। আচ্ছা, এখানে তাহলে প্রিমিয়ার প্রোটা আমাদের একটু সরাই দিতে হবে। হ্যাঁ, আফটার ইফেক্ট শিখবো নাকি প্রিমিয়ার প্রো শিখবো। ওকে, আচ্ছা এটা বেশি ফাস্ট দেখাইতেছে, তো ফাস্ট দেখানোর কারণে আফটার ইফেক্ট শিখবো। আচ্ছা, আফটার ইফেক্ট শিখবো যেহেতু এটা একটু টাইম নিচ্ছে, তো আমাদের এখানে কি ফ্রেমটা আর একটু সরাই দিতে হবে। আচ্ছা, এটা মোটামুটি টাইম নিচ্ছে ভালোই, কথাটা একটু ভিডিওটা। ওকে, এখানে আপনি এই দুটো এই তিনটা ধরে এখানে এই তিনটা সহ আমরা একটু পিছনে নিয়ে আসবো। ওকে, তাহলে এটা ইজি স্টার একটু স্মুথ মানে ফাস্ট করতে হবে। তো এখানে সবগুলোই ধরি, ধরার পরে এখানে দেখেন এটা একদম মাটির সাথে নিতিয়ে গেছে। হ্যাঁ, নিতিয়ে গেছে বুঝে এটাকে আর একটু এখানে দুইটা কি মানে কর্নার ধরে আপনি এখানে এটা ড্রাগ করবেন। তো এখানে যে দুইটা কর্নার আছে এই দুইটা কর্নার ধরে আবার এদিকে দিবেন, এটা ধরে এদিকে দিবেন। হ্যাঁ, এখান থেকে একটু স্মুথ হবে। আচ্ছা, আফটার ইফেক্ট শিখবো নাকি প্রিমিয়ার প্রো শিখবো, এই জিনিসটা এখানে আবার বলছে। তো আমরা যদি এখন আবার প্রথম থেকে প্লে করি কতটুকু আমাদের এখানে, তাহলে এখন একটা সলিড নিতে হবে। আর সলিডটা আপনি চাইলে ব্ল্যাকও নিতে পারেন অথবা কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো এখানে সলিডটা আমি হোয়াইট নেই। তো হোয়াইট নেওয়ার পরে এখানে সলিডটা আমি অ্যাড করব। সলিডটা এখানে আমি একদম উপরে অ্যাড করব, কারণ যেহেতু আমার এটা এখন প্লে হবে। আচ্ছা, এখানে এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, পজিশনের এখানে আপনি এটাকে যদি 3D করেন, পজিশন এখানে আপনার এখানে যাবে, প্রথমটা যাবে হচ্ছে 0। প্রথমে এটাকে আপনি ডাউন করে দিবেন, ডাউনের দিকে এটা টেনে নিয়ে আসবেন, ডাউন। ওকে, ডাউন হলো। দেন এখানে যে আপনি আবার এটাকে, আচ্ছা প্রথমে এটাকে আমরা কি ফ্রেমটা একটু নিচের দিকে নিয়ে আসবো, অথবা আপনি হ্যাঁ নিচের থেকে ভালো হবে। তো নিচের থেকে আমি এটাকে নিচে নিয়ে যাই, দেন এইখানে দেওয়ার পরে আবার আমি এটাকে উপরে উঠাই দিই। আচ্ছা, এখন যদি প্লে করি, আচ্ছা এটা ঠিক আছে। তো এটাকে এখন ইজিস করে, আচ্ছা একটু মিডল এনে ইজিস করবো এটাকে। এখন F9 পুশ করে ইজিস করবেন, তারপরে এটাকে আপনি একটু লেফট সাইডে এটা বাঁকিয়ে দিবেন। হ্যাঁ, এটা লেফট সাইডে যেটা রয়েছে এখানে এটা আরেকটু এদিকে দিয়ে দিবেন। তারপরে আচ্ছা এটার মাঝখানে আবার, আচ্ছা এখন যে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো যেটা দুইটা আইকন ছিল সেই আইকন গুলো আগে নিয়ে আসতে হবে। কোনো রকম অ্যাড করা যাবে না, শুধু আইকনটা আগে নিয়ে আসবেন, পরে ডিপ গুলো অ্যাড করবেন।
আচ্ছা, আইকন দূরে নিয়ে আসলাম। তো এক একটার সাইজ এক এক রকম। এটার সাইজ ছিল 25, ওকে সরি 30 দেওয়া হয়েছিল সর্বশেষ, 30 দিলাম, ওকে। এখন এটা দুইটা আমরা পাশাপাশি রাখবো, এটা আর একটু বড় করা লাগবে, দুটোকে একটু উপরে উঠায় দিই। তো আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো ভাই ভাই সফটওয়্যার, এটার জন্য আমরা এখানে ভাই ভাই সফটওয়্যার, তো এখানে আবার ভাই ভাই লিখতে হবে, ভাই ভাই সফটওয়্যার। দেন এখানে এটাকে আপনি ভাই ভাই লেখাটা ধরবেন, ধরার পরে এটা একদম প্রিমিয়ার প্রো, এটা ফার্স্ট এর অপশনটা ক্লিম করে দিবেন। আচ্ছা, ভাই ভাই সফটওয়্যার, দেন এখান থেকে আমাদের এটুকু অপশনটুকু আমরা কেটে দেব। এখন এখানে যদি আমরা অ্যাড করি, শুরুতে যাব, যাওয়ার পরে এখান থেকে টাইপারে অ্যাড করবো, অথবা আমরা এটা কিন্তু এইভাবেও অ্যাড করতে পারি। আচ্ছা, ভাই ভাই সফটওয়্যার, এখানে আমরা কি কোনটা দেখি, আফটার ইফেক্ট দিলাম। আচ্ছা, আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো ভাই ভাই সফটওয়্যারটা, তাহলে এখান থেকে এটা এখান থেকে যাবে। আচ্ছা, আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এখানে আবার কি পেমেন্ট করতে হবে, দুইটার পজিশন অ্যাড করবেন, দেন এখানে ক্লিক করবেন, করার পরে এখন আবার একটা আসবে লেফট সাইড থেকে, এটা যাবে সরি, এখান থেকে আমরা আগেই নিতে হবে লেফট সাইডে। আচ্ছা, এখান থেকে এটা যাবে রাইট সাইডে যাবে, তারপরে এখানে যে এটা আবার চলে আসবে। দেন প্রিমিয়ার প্রো একই রকম ভাবে এটা লেফট সাইডে যাবে, দেন পরের কি ফ্রেমে এটা আবার চলে আসবে। আচ্ছা, এখন যদি প্লে করি দেখেন, আচ্ছা আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো কিন্তু এটা এখন আমরা কি পেমেন্ট করব, এটা ইজিস করে দিয়ে এখানে আপনি এটাকে পাস করতে পারেন। ওকে, পাস করে দিলাম। আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো কিন্তু ভাই ভাই সফটওয়্যার। আচ্ছা, ভাই ভাই সফটওয়্যারের কথা, এখানে আপনার এখানে এটা ছোট করে দিবেন, এটার স্পেসটা কমিয়ে দিবেন আরো। আচ্ছা, ভাই ভাই সফটওয়্যার, এটা যদি প্লে করি আবার, আচ্ছা ভাই ভাই সফটওয়্যার, এখান থেকে সবগুলো ধরবেন, ধরে এখান থেকে ট্রিম করে দেবেন ভাই ভাই সফটওয়্যার। ওকে, এখানে ভাই ভাই সফটওয়্যার যেটা আছে এটাকে আপনি চাইলে এটাতে ডিপ গুলো অ্যাড করতে পারেন, করে এখানে 200.2 দিতে পারেন, এটাকে 100 দিতে পারেন। দেন এখানে প্রিমিয়ার প্রো এবং এটাতেও দুইটাতেও আপনি ডিপ গুলো দিবেন, এখানে দুইটা সিলেক্ট করে ডিপ গুলোটা অ্যাড করতে পারি। এখান থেকে ডাবল ক্লিক করবেন, সবচেয়ে বেস্ট হয়ে দুটো সেট করবেন, ডাবল ক্লিক করবেন, দুটোটা ক্লিক করবেন। ওকে, এখন এটা ডিপগুলোটা একটু কমাই দিতে হবে, এটা বেশি আছে, আমাদের এত বেশি দরকার নেই। দেন প্রিমিয়ার প্রোটো আমরা আচ্ছা, এখন দেখেন আগের চেয়ে কিন্তু এখন খুব মানে স্মুথ লাগতেছে। হ্যাঁ, তো এটা যদি প্লে করি আবার আমরা দেখেন, দেখেন খুবই কিন্তু এখন লাগতেছে, মানে ভালো লাগতেছে আর কি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, যেমন উইগেল অ্যাড করলে এগুলো একটু অ্যানিমেট করবে। তারপরে ভাই ভাই সফটওয়্যারটাও আপনি এখানে অন্য ফন্টটা চেঞ্জ করে দিই, আমরা এখানে ভাই ভাই সফটওয়্যার দিলাম। তো এখানে কিন্তু বাই বাই বলতে কিন্তু এটা লিঙ্ক বুঝাচ্ছে, যে লিঙ্ক সফটওয়্যার। আচ্ছা, লিঙ্ক চেইন, যেহেতু এখানে যদি ভাই বাই সফটওয়্যার দেওয়া হয় তাহলে এখানে আমরা একটা চেইন অ্যাড করতে পারি, লিঙ্ক চেইন যেটা, হ্যাঁ লিঙ্ক চেইন গ্রিন। ওকে, গ্রিন দিলে বোঝার কথা, গ্রিন স্ক্রিন, ও সরি। আচ্ছা, এই যে এটা দেই আমরা, এটা দিলে হয়তো বুঝতে পারবো, অথবা এই জিনিসটা আমরা দিতে পারি। আচ্ছা, এইটাই সবচেয়ে বেস্ট হয়, মানে খুবই সিম্পলের মধ্যে এটা ভালো হয়। তো এটা কিন্তু আপনারা ওপেন না করে, যদি যখন পছন্দ হবে ওপেন না করে, এটাতে আপনি কপি লিঙ্ক অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে কিন্তু সরাসরি এখানে চলে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে আবার 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 যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করবো, ডাউনলোডে দিতে পারেন, ডাউনলোড না দিলেও ডাউনলোড হবে।
আচ্ছা, এটা ডাউনলোড করার পরে আপনার এখানে আরেকটু দেখি যে এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখানে। আচ্ছা, এটা সবার উপরে অ্যাড হবে, উপরে অ্যাড হওয়ার পরে এখানে প্লে করে দেখি যে এটা কিরকম হয়। আচ্ছা, এটা এখন তাহলে কি করতে হবে, যেটা ব্ল্যাক কালার, এটাকে আগে প্রথমে কি করতে হবে, কিং করতে হবে। কিং করার পরে এই যে কি লাইট অ্যাড করতে হবে, কি লাইট অ্যাড করে এখানে ড্রপ আই ড্রপার দিয়ে এটাকে কালার রিমুভ করতে হবে। তারপরে এখানে কিন্তু এখন এটাকে দেখুন, এখানে ড্রার কাছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো এখানে সিলেক্ট করতে হবে কি টিন্ট। টিনটা সিলেক্ট করার পরে এখানে আপনি কালারটা আমরা এখানে, যেহেতু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে আমরা লাইট ব্লু দিয়ে দিই। যেহেতু প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের কালার ব্লু, তাহলে আমরা এটা ব্লু, আমাদের যে থিম থিম কালার নিয়ে আমরা এখানে কাজ করি। আচ্ছা, এখানে ওকে, মাশাআল্লাহ সুন্দর। এখন আপনারা মানে দেখেন এই যে কালার ম্যাচিং এর কারণে কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে। এখন যদি আমি ভাই ভাই দিই, কিন্তু এখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে এটা আসলে ভাই ভাই বলতে এটা কি বোঝানো হয়েছে। আচ্ছা, ভাই ভাই, এখন আমি ভাই ভাই লেখাটা আমি নিচে নিয়ে আসবো, এখানে নিচে নিয়ে আসি, এটা ফন্টটা ক্যালিব্রি দেই, মানে ক্যালিব্রি বোল্ড দিলে এটা একটু ছোট দেখায় আর কি, কারণ মোবাইলের স্ক্রিনে তো আবার এটা বড় দেখায়। হ্যাঁ, ভাই ভাই সফটওয়্যার যেহেতু বলছে, তাহলে লিঙ্কের জিনিসটা আমরা আমাদের যে ভাই ভাই সফটওয়্যার, ওকে, দেন আমরা এখান থেকে লিঙ্কটা ছোট করে দেবো। এখন যদি প্লে করি, মোশন গ্রাফিক্স। আচ্ছা, মোশন গ্রাফিক্সের একটা গ্রিন স্ক্রিনে আছি। মোশন গ্রাফিক গ্রিন স্ক্রিন,
তো এখানে বলা হয়েছে যে আফটার ইফেক্ট হচ্ছে মোশন গ্রাফিকের জন্য। তো এখানে আফটার ইফেক্টের আইকনটা আবার লাগবে। এখানে এই হচ্ছে আফটার ইফেক্টের আইকন। আচ্ছা, এখন হচ্ছে এটা না নিয়ে আমরা আমাদের যে কিছুক্ষণ আগে যে এডিটটা করলাম, এখানে যে এডিটটা করলাম আমরা এইগুলো সবই সলিড সহ আমরা এখানে এখান থেকে এই চারটা ধরে কপি করে আমরা আবার শুরুতে চলে যাব। তারপরে এটা আমরা পিছনে নিয়ে আসবো। এখানে আমাদের প্রিমিয়ার প্রো বাদ যাবে, শুধু আফটার ইফেক্ট থাকবে। এখানে যে কি ফ্রেমটা আছে সেটা আমাদের এখানে ডিলিট করে দিব। এখানে ডিলিট না করে দিলেও আমরা এটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। এটা ধরে আমরা এখানে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। তো নর্মাল আফটার ইফেক্ট হচ্ছে মোশন গ্রাফিক্স বললো এখানে। তো এখান থেকে আমরা টাইপটা চেঞ্জ করে মোশন গ্রাফিক্সটা উল্লেখ করে দিই। হ্যাঁ, আচ্ছা, যেমন অ্যানিমেশন। হ্যাঁ, তো অ্যানিমেশনের জন্য এখানে একটা নাল অ্যাড করতে হবে। তো নাল অ্যাড করে আমাদের এখানে যে আফটার ইফেক্টের যে দুটো ইয়ে আছে সেটাকে আমরা এখানে নালে দিয়ে দিব। নালে দেওয়ার পরে এখানে পজিশন অ্যাড করব, যে আমাদের এটা যেন সরে যায়, সরে যেয়ে আমরা এখানে আরেকটা মানে অন্য কিছু অ্যাড করতে পারি। আচ্ছা, আচ্ছা, যেমন যেমন এখানে আমরা প্রথম অংশটা কেটে দেব এবং এটাতে একটা পজিশন অ্যাড করব। পজিশনটা অ্যাড করি আমরা এটাকে একটু লেফট সাইডে নিয়ে আসবো। এখানে লেফটে নিয়ে আসবো। আসার পরে আচ্ছা, এটা আসার পরে কি করতে হবে, যে এখানে যেমন মোশন গ্রাফিক, আচ্ছা, মোশন গ্রাফিকের কিছু ভিডিও নিয়ে আসতে হবে অথবা ইমেজ নিয়ে আসতে হবে। মোশন গ্রাফিক এখানে লিখে দিই, সার্চ করি। তো এখানে দেখুন যে অনেক মোশন গ্রাফিক দেখাতেছে। তো আমাদের দরকার হয়েছে পোর্ট্রেট। পোর্ট্রেট দিব। পোর্ট্রেট দেওয়ার পরে এখানে টুলসে যাওয়ার পরে এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স এটা দিব। আচ্ছা, দেওয়ার পরে পোর্ট্রেট বলতে আবার অন্য কিছু বুঝেছে হচ্ছে। আচ্ছা, এখানে কিছু বুঝতে হবে। হ্যাঁ, তো মোশন গ্রাফিক বলতে কি বুঝাইছে এখানে হয়তো তেমন ক্লিয়ার হচ্ছে না। তো এটার জন্য কি করতে হবে, কিছু ভিডিও নিতে হবে। যেমন ধরেন এইরকম কিছু ভিডিও, এরকম কিছু ভিডিও নিতে হলে এরকম কয়েকটা ভিডিও ডাউনলোড করতে হবে। আচ্ছা, আমার কাছে কয়েকটা ভিডিও আছে, আপনার না থাকলে এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে
ইন্সপিরেশন ভাল্ব আফটার ইফেক্ট থেকে আমি কিছু মোশন আমি অ্যাড করি, যে মোশনগুলা ধরেন এখানে দুইটা, এখানে তিনটা, চারটা, এখানে যে মোশনটা আছে এই মোশনের মধ্যে আমি চারটা মোশন অ্যাড করবো। আমি এখন দেখাচ্ছি, আমি এটা নিয়ে এই চারটা মোশন আমি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, চারটা মোশন এখানে, এগুলো মনে হয় ছোট ওই জন্য দেখা যাচ্ছে না আর কি। চারটা মোশন এখানে আমি এটাকে একটু ছোট করে নিই, নিয়ে আমি এখানে ফুটেজের উপরে নিয়ে যাই। আচ্ছা, যেমন এখানে অ্যাসেম্বলি গুলা ছোট করে নিয়ে এটা এখানে একটা দেই, এখানে একটা দেই। আচ্ছা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা হচ্ছে কি নিজের ভিডিও অ্যাড করা ভালো, কারণ এটা এটা রোটেট করে 90 ডিগ্রি করে দিব। ওকে, 90 ডিগ্রি করে এটা লেফট সাইডে দিব। আর পরে যেটা আছে সেটা আপনার আবার এই সাইডে নিয়ে আসবেন। সাউন্ড গুলো চাইলে আপনি অফ করে দিতে পারেন, কোনো প্রয়োজন নেই, নো নিড। আচ্ছা, চারটারই আমরা সাউন্ডটা অফ করে দিলাম। আচ্ছা, অ্যানিমেশন ক্রিয়েশনের জন্য আপনার রিকোয়েস্ট। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এটা যখন নিলাম আমরা, এটা যখন আমরা এখান থেকে আরেকটু এটা স্লো যাবে। আর একটু স্লো যাবে, এই চারটার জন্য আবার একটা নাল ক্রিয়েট করতে হবে। এখানে চারটা সিলেক্ট আছে না, আচ্ছা, চারটা সিলেক্ট করে আবার নালের সাথে অ্যাড করে দেবো। করার পরে এখানে আবার একটি এখানে আবার পজিশন অ্যাড করতে হবে। এটা পজিশনটা আমরা এখানে অ্যাড করে দেব, হাফ হাফ রাখবো। তো যখনই এটা এখানে মুভ করবে তখনই এটা আবার এখানে চলে আসবে। এখন যদি আমি প্লে করি, এটা মানে এটা একটা বোঝাচ্ছে যে এটা একটা স্লাইড আকারে চেঞ্জ। এখন যদি এটা প্লে করি, যদি একটু ধাক্কা দিতেছে, ধাক্কা দেওয়ার কারণে আমরা এটাকে দিকে নিয়ে আসবো, এখানে এটা নিয়ে আসবো।
এখানে এই ফ্রেমটা, এই ফ্রেমটা এটার যেটা, এটা আপনার এদিকে রাখতে হবে, তো এটা তো ইয়ে করবে। মানে বুঝতে পারছেন বিষয়টা? ধরেন আমি যদি এটা মাঝখান থেকে টান দিই তাহলে বোঝা যাবে যে এটা হঠাৎ করে চলে আসছে। তো এটা আমি এটা এখন এটা আমার ফ্রেমের বাইরে রেখে এটা কিছু মানে আগের যেটা আছে মোশন গ্রাফিক যেটা, এটা একটু সামনের দিকে টেনে নিয়ে এসে পরে আমি কিন্তু এটা টানলাম, কারণ এটাতে বোঝা যাচ্ছে যে এটা খুব স্মুথ অথবা কোনো প্রবলেম নাই, এরকম একটা বোঝা যাচ্ছে। এখন এখানে আমি ডিপগুলো অ্যাড করে দিই। অথবা এখান থেকে কিন্তু আমরা আমাদের ইয়ে অ্যাড করা আছে, যেমন ধরেন এই চারটা ধরে যদি আমি এখানে তো এখানে যদি চারটা ধরে দিই, এখানে টিপগুলো দিই, এখানে 200.2 অ্যাড করি। এখন যদি প্লে করে শুরু থেকে, আচ্ছা এখন এখানে যে বাকি অংশটা আছে এটা আমরা এখান থেকে কেটে দিই। কেটে গেছে। এখন হচ্ছে প্রিয়, আচ্ছা এখানে এই সবগুলো ধরেই আবার না, শুধু ব্যাকগ্রাউন্ডটা নিব আর প্রিমিয়ার, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা নিব, এটাকে একটু করে দিই। আচ্ছা এখানে সলিড নিতে হবে, সলিডটা কন্ট্রোল ডি প্রেস করে একদম উপরে নিয়ে যাবো। যাওয়ার পরে এখানে যে শেষ অংশটা আছে এদিকে রাখি, তারপরে দিই। আচ্ছা প্রিমিয়ার প্রো, এখানে সবই কাটতে হবে। আচ্ছা এখান থেকে আবার শুরু করবো প্রিমিয়ার প্রো। আচ্ছা এখানে আমরা ফেস দেখাবো না, এবং প্রিমিয়ার প্রো এখানে প্রিমিয়ার প্রো
প্রিমিয়ার প্রোটা আমরা এখান থেকে কপি করব, করার পরে এখানে পেস্ট করব। এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, নেওয়ার পরে এখানে প্রিমিয়ার প্রোটা যখন আমরা প্লে করব দেখবেন এখানে প্রিমিয়ার এবং এই যে এবং প্রিমিয়ার বলছে আর একটু সরাই দিই। প্রিমিয়ার এখন আফটার ইফেক্টের যে টাইপটা করছেন আপনি এখানে আচ্ছা টাইপটা আমরা কপি করে এখানে আবার টাইপটা পেস্ট করব।